স্টার্ট করে দিয়েছি। আমরা এখান থেকে ক্রিয়েটে যাব। আমরা অ্যাওয়ারনেস দেখলাম, ট্রাফিক দেখলাম, তাই না? অ্যাডের ভিতরে আস্তে আস্তে অ্যাডের ভিতরে আমরা লোকেশন সেটআপ, বাজেট এগুলো তো পারি। আচ্ছা, এবার এঙ্গেজমেন্টে আসি। এঙ্গেজমেন্ট কি? গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ। আমাদের ভিডিও ভিউ অ্যাডে অনেক কম টাকা লাগে, তার বদলে অনেক ভিউ পাওয়া যায়। ঠিক আছে? সো আপনার ধরেন একটা ভিডিও আছে, ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি চলছে, এরকম ভিডিও থাকে না? ওই ভিডিওতে অনেক ভিউ হলে কি সুবিধা না? তো ভিডিও ভিউতে অনেক কম টাকা কাটে, কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার আপনি যখন ক্লায়েন্টের থেকে মেসেজ পেতে চাইবেন, আপনি যখন চাইবেন আপনার প্রোডাক্ট নিয়ে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করুক, তখন এঙ্গেজমেন্ট চালাতে হবে। বাংলাদেশে বেশিরভাগ উদ্যোক্তারা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে, কারণ ওদের ওয়েবসাইট ভালো থাকে না। আর এছাড়াও বাংলাদেশি কি দরদাম করে কেনাকাটায় অভ্যস্ত, এরকম, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কন্টিনিউ। নোট করবেন, একটু ভিতরে নোট করার জিনিস আছে। ম্যানুয়াল অ্যাড ক্যাম্পেইন, কন্টিনিউ। দেখেন, সেই চিরচেনা একই ইন্টারফেস, কিন্তু কাজটা সহজ। ক্যাম্পেইন নেম পারবেন এখন? ওকে, নিচে চলে আসেন। এটা কিছু করতে হবে না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আপনাদের অনেকে 2 নম্বরে থাকবে, এখানে থাকবে। ঠিক আছে? এইখানে আমি বলছিলাম যে এখানে টাচ করতে হবে না, কিন্তু কেন আমি বলি সেটা বলছিলাম না কিন্তু আগে। তো যেটা যেটা স্কিপ করছি সেটা সেটা আস্তে আস্তে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানে কেন টাচ করবেন না? অনেক কারণ আছে। প্রথমত, এই সাইটের অনেক রেস্ট্রিক্ট সাইট থাকে, যেমন এই যে সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। এখন সাধারণ সম্পাদক কে ছিলেন? ওবায়দুল কাদের ছিলেন না? সে তো একটা পলিটিক্যাল পার্সন ছিলেন। তাহলে তার পেজ থেকে যদি অ্যাড চালাইতে চান, বেশ কিছু ভেরিফিকেশন লাগবে না? লিগ্যাল ডকুমেন্ট লাগবে না? এখন আপনি যদি তা না করে আপনার অ্যাড ম্যানেজার থেকে অ্যাড চালাই দেন, তাহলে এই অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্ট হবে না? কারণ আপনি তো ভেরিফাই করেননি। তো এই ধরনের রেস্ট্রিক্ট ইস্যু থেকে অ্যাড চালানোটা টাফ, এই জন্য এগুলো ভেরিফাই করতে হয় আলাদা করে। এরপর আছে হাউজিং, এমপ্লয়মেন্ট। এগুলো ইউএসএ, ইউকেতে বিভিন্ন ক্রেডিট থাকে, বিভিন্ন সিস্টেম থাকে, আমাদের দেশে কিন্তু এগুলো নাই। ঠিক আছে? এই জন্য এই জায়গাগুলোতে টাচ করতে হয় না। একটা অ্যাড ম্যানেজার এতদিন পর্যন্ত রিসেন্ট আপডেট অনুযায়ী এই জায়গাগুলো কেউ টাচ করে না। ঠিক আছে? আপনি যদি পলিটিক্যাল কোনো অ্যাড চালাইতে চান, ওই অ্যাড ম্যানেজার আলাদা করে ভেরিফাই করতে হবে আপনার। তাহলে আমরা রেগুলার অ্যাড ম্যানেজার দিয়ে ই কমার্সের কাজ করব, বিজনেসের কাজ করব, তাহলে কি আমাদের প্রয়োজন আছে এই ধরনের পলিটিক্স, ইলেকশনের অ্যাড চালানো? নেই। তো এইখানে কেউ ভুল করেও টাচ করবেন না। এটা কিন্তু যদি আপনি ভুলভাল করে ফেলেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে, রেস্ট্রিক্ট, একদম চোখের নিমিষে। তো একদম সোজা কথা, আমাদের ট্রেনিংয়ে পারপাসে, ক্লাস পারপাসে যা বলে দেয়, এখানে কেউ টাচ করবেন না, এখানে কেউ টাচ করবেন না। আস্তে, এখানে কেউ টাচ করবেন না, কিছু করবেন না। ঠিক আছে? কিছু করতে হয় না। আমি যতদিন কাজ করি, 5.5 বছর প্রায়, আমার এখানে লাগেনি, এটা লাগবেও না। ওকে, জাস্ট নেক্সট। অ্যাডসেট নেম, এটা পারবো তো? আচ্ছা, কনভার্সন লোকেশন, এইখানে একটু চেঞ্জ আছে। এইখানে দেখেন, এইখানটা নোট নেবেন। ধরেন কোনো ক্লায়েন্ট আসলো, তার একটা নতুন পেজ, ভাই আমার পেজে লাইক ফলো আসে না, আপনি কিছু করে দেন, আসে না? তখন অনেকে কি করে, বন্ধুদের ইনভাইট করে, অর্গানিক পদ্ধতি যেটা, তাতে কাজ হয়? খুব একটা কাজ হয় না, তো হয় না। অনেকে কি করে, বট দেয়, বট, বাইরে থার্ড পার্টি থেকে লাইক ফলো কিনতে পাওয়া যায়, ওগুলো হচ্ছে বট বা ফেক। ওটা শিখবেন আস্তে আস্তে। আর অর্গানিক পদ্ধতি হচ্ছে অ্যাড চালিয়ে, অ্যাড চালাইলে আপনার শুধু লাইক ফলোই বাড়বে, অর্থাৎ লাইক ফলো অ্যাড আছে। ওকে, লাইক ফলো অ্যাড বলে এটাকে। আবার বুস্টিং এর ভাষায় বলে পেজ বুস্টিং করা। পোস্ট বুস্টিং, পেজ বুস্টিং, দুইটা কিন্তু আলাদা। তাহলে এখন আপনি যদি লাইক ফলো অ্যাড চালাতে চান, তাহলে কনভার্সন দিতে হবে কি, ফেসবুক পেজ। কেন? গেট পিপুল টু এঙ্গেজ উইথ ইয়োর
ফেসবুক পেজ, অর্থাৎ মানুষজন পেজ ফেসবুক পেজের মাধ্যমে আপনার কাছে এঙ্গেজ করবে। ওকে, আচ্ছা ধরেন আমরা লাইক ফলো অ্যাড চালাইতে চাচ্ছি, তাহলে কনভার্সন লোকেশন দিব কি ফেসবুক পেজ। এখান থেকে নিচে চলে আসি, দেখেন পারফরমেন্স গোল ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, দেখছেন এটা হচ্ছে সর্বোচ্চ অর্গানিক। যদি আপনার 100টা লাইক ফলো আসে 100টাই অর্গানিক, এবং এর মাধ্যমে পেজে কোনো রেস্ট্রিকশন আসবে না। হঠাৎ করে লাইক ফলো বেড়ে গেলে অনেক পেজ রেস্ট্রিক্ট করে দেয়, কিন্তু এই অ্যাডের মাধ্যমে যদি লাইক ফলো বাড়ে পেজে কোনো রেস্ট্রিকশন আসে না, পেজে কোনো ডিস্টার্ব হয় না। ক্লিয়ার? ওকে, এরপর এইখান থেকে আপনি আপনার পেজটা সিলেক্ট করে দিবেন। বাজেট শিডিউল পারবেন? আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল লোকেশন পারবেন তাই তো? এক্সক্লুড ইনক্লুড পারা যাবে? ওকে, অ্যাডভান্টেজ অডিয়েন্স। এইবার এখানে দেখেন ডিটেল টার্গেটিং, তাই না? এখানে এডিটে যাবে। এইটা কি ডিটেল টার্গেটিংটা? কি ডিটেল টার্গেটিং? অ্যাডের একটা মেন পয়েন্ট, যেটা আমরা আগে দেখিনি এখন দেখব। আপনি কাদেরকে অ্যাড দেখাইতে চান? ধরেন আপনি শু বিক্রি করবেন, জুতা, তো যারা বই কিনবে তাদের কি শুর অ্যাড দেখায় লাভ আছে? না। আবার যারা বই কিনবে তাদের কি ফার্নিচারের অ্যাড দেখায় লাভ আছে? তাহলে নিশ্চয়ই আমাদের টার্গেট পার্সনের কাছে পৌঁছাইতে হবে, যে এই মুহূর্তে বই কিনবে বলে বই খুঁজতেছে তার কাছে পৌঁছাইতে হবে, যে বইয়ের ব্যাপারে ইন্টারেস্ট তার কাছে পৌঁছাইতে হবে, তাই তো? তাহলে এটা তিনটা ওয়েতে পৌঁছানো যায়। ব্রাউজ করেন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, তিনটা ওয়েতে পৌঁছানো যায়। এখন ডেমোগ্রাফি, ধরেন ডেমোগ্রাফি মানে কি বুঝেন? নর্মাল মানেটা কি বলেন তো? একটা মানুষের তথ্য, যেগুলো তার ইন্টারেস্ট, তার এডুকেশন, তার রিলেশনশিপ, সিঙ্গেল না ম্যারিড, তার জব সেক্টর, এই সব সমস্ত কিছু নিয়েই ডেমোগ্রাফি। ওকে, তো এখন আপনি যদি চান শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে টার্গেট করবেন, তাহলে আপনি ডেমোগ্রাফি থেকে এডুকেশনে ঢুকবেন। এডুকেশন থেকে দেখেন, আচ্ছা এডুকেশন ফিল্ড অফ স্টাডি, ঠিক আছে? শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে যদি টার্গেট করতে চান, তাহলে এখানে লিখবেন কি ঢাকা ইউনিভার্সিটি। এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা, দেখুন এখানে অটো চলে আসছে, আপনি সিলেক্ট করে দেবেন। তাহলে এখন একটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির লোকদের কাছে যাবে। এটাকে এবার কেটে দিই। ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে হ্যান্ডব্যাগ, হ্যান্ডব্যাগ আছে না মেয়েদের? তাহলে সেইখানে আপনি কি করবেন? আপনি এখানে এসে সার্চ করবেন প্রথমে হ্যান্ডব্যাগ, বা ধরেন হ্যান্ডব্যাগ না, আপনি এসে সার্চ করলেন ব্যাগ, অর্থাৎ ব্যাগ সম্পর্কিত, ব্যাগ অ্যাক্সেসরিজ, ইন্টারেস্ট, অর্থাৎ যারা ব্যাগের ব্যাপারে এই মুহূর্তে ইন্টারেস্ট, তাদের কাছে আমরা একটা পাঠাচ্ছি। তাহলে এখানে ইন্টারেস্টে ক্লিক করে দিই। এইবার হ্যান্ডব্যাগ অ্যাক্সেসরিজ, আমাদের মেইন প্রোডাক্ট কি? হ্যান্ডব্যাগ, কিন্তু হ্যান্ডব্যাগ তো ব্যাগের মধ্যে পড়ে, রাইট? তাহলে আমরা এটাও দিয়ে দিব। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু মেন পয়েন্টও আছে, পাশাপাশি অন্য পয়েন্টও আছে। যারা ধরেন ট্রলি ব্যাগ কিনবে, ট্রাভেল করবে, ওই যে ট্রলি ব্যাগ যেগুলো আছে না, এখন তারা একটা হ্যান্ডব্যাগও কিনতে পারে। আচ্ছা, সে যাই হোক, এখানে আরেকটা অপশন আছে ন্যারো অডিয়েন্স, ঠিক আছে? এখন অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, অর্থাৎ আপনি ব্যাগের যারা ইন্টারেস্ট, ট্রলি ব্যাগ, ব্যাকপ্যাক যেগুলো, স্কুল ব্যাগ যেগুলো, যে কোনো ব্যাগে ইন্টারেস্ট, কোনো সমস্যা নাই, কিন্তু মাস্ট অলসো ম্যাচ আমার হ্যান্ডব্যাগে ইন্টারেস্ট হইতে হবে, কারণ আমার প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডব্যাগ। অর্থাৎ আমাদের একটা আপনি ব্যাগ অ্যাক্সেসরিজের কাছে নিয়ে যাবেন, কিন্তু তাদের মধ্যে অবশ্যই যারা হ্যান্ডব্যাগে ইন্টারেস্ট, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ দিয়ে আমরা এটা বলে দিচ্ছি যে যারা অবশ্যই হ্যান্ডব্যাগে ইন্টারেস্ট, তাদের কাছে আমাদের একটা নিয়ে যাবেন। ক্লিয়ার? তাহলে এখন যারা বই কিনতে চাচ্ছে তাদের কাছে কিন্তু আমাদের ব্যাগের অ্যাড যাবে না। বুঝাইতে পারছি? ডিটেল টার্গেটিংটা এখানে এইভাবেই করতে হয়। তার মানে আমি প্রথমে ব্যাগে যারা ইন্টারেস্ট তাদের কাছে নিয়ে গেলাম, বাট আমার মেইন প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডব্যাগ, তাহলে মাস্ট অলসো ম্যাচ যারা
খুঁজতেছে তাদেরকে আমাদের অ্যাডটা দেখাবো। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, গুড। তো এখন এটা একটা ওয়ে, আরও কিছু ওয়ে আছে। নর্মালি যে ওয়েগুলো ব্রাউজ করে করে দেখানো হয়, দেখাই দিচ্ছি। এখান থেকে ব্রাউজ থেকে ইন্টারেস্টে গিয়ে দেখেন আপনার কাছে কেউ রেস্টুরেন্টের অ্যাড চালাতে আসতে পারে না? তাহলে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটাকে এক্সপ্যান্ড করবেন, এটাকে বলে এক্সপ্যান্ড করা বা ভেঙে ফেলা। এখন আপনার ধরেন ফুড ড্রিঙ্ক, চাইনিজ ফুডের অ্যাড দিবেন, হতে পারে না? চাইনিজ ফুড, অ্যালকোহল, বেভারেজ, ঠিক আছে, কফি, আপনার একটা কফি শপ আছে, তাহলে আপনি কফির অ্যাড দিবেন, তাহলে এখানে কি করবেন, শুধু টিক মার্ক করে দিবেন। তাহলে এই মুহূর্তে যারা কফিতে ইন্টারেস্ট তাদের কাছে আমাদের অ্যাডটা চলে যাবে। ওকে, এটা যত কম বুঝবেন তত বেশি ভালো, কিন্তু যত প্র্যাকটিস করবেন তত বেশি ভালো ওটা, কারণ এটা পেঁচানো যায়, অনেক পেঁচানো যায়। ইন্টারেস্ট থেকে দেখেন আবার ফুড অ্যান্ড ড্রিঙ্কে আসেন, এখানে ধরেন চাইনিজ ফুড আছে, ফ্রান্স চাইনিজ, জার্মানি, গ্রিক চাইনিজ, জাপানিজ চাইনিজ, কোরিয়ান চাইনিজ, ইটালিয়ান চাইনিজ, মেক্সিকান চাইনিজ, কমন আমাদের বাংলাদেশে, দিয়ে দেন টিক মার্ক। তো এই রিলেটেড প্রোডাক্টে যারা ইন্টারেস্ট তাদের কাছে আমাদের অ্যাড চলে যাবে। ই কমার্সে ইন্টারেস্ট থেকে বেশি কাজ করতে হয়, ডেমোগ্রাফি ই কমার্সে খুব একটা লাগে না। আচ্ছা, তবে বুঝতে হবে কোন ক্ষেত্রে লাগবে কোন ক্ষেত্রে লাগবে না, এটা এক্সিট বলা যাবে না। হবি, শপিং, স্পোর্টস, যারা যে খেলাধুলা আগ্রহী, খেলাধুলার সরঞ্জাম নিয়ে যারা বিজনেস করেন, তারা এখান থেকে স্পোর্টস, আউটডোর রিঅ্যাকশন, যেগুলো বুট আছে, বুট, এই যে বোটিং আছে, ফিশিং আছে, এগুলো যেগুলো লাগবে, ঠিক আছে। এই যে স্পোর্টস, স্পোর্টসের থেকে আমেরিকান ফুটবল, এই সেই, আপনারা এগুলো চিনবেন। বাস্কেটবল, যদি আপনার প্রোডাক্ট বাস্কেটবল হয় বা বাস্কেটবল রিলেটেড অ্যাড দিতে চান, যে আমাদের ফরিদপুরে বাস্কেটবলের আয়োজন করা হবে, যারা ইন্টারেস্ট চলে আসেন, তখন আপনি কি করবেন, বাস্কেটবলকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করাটা কিন্তু সহজ, কিন্তু আপনাকে ভাবতে হবে। আচ্ছা, লাস্ট আরেকটা আছে বিহেভিয়ার্স। বিহেভিয়ার্স এটা আপনার খুঁজতে হবে। ধরেন আপনি গিফট, আসতে, আপনার ধরেন অ্যানিভার্সারি উইথ, যাদের অ্যানিভার্সারি আগামী 3 মাসের মধ্যে, তারা কি একটা হীরার আংটি কিনতে পারে না? আপনি যদি হীরার আংটির অ্যাড দেন তাহলে তাদের কি টার্গেট করা যায় না? বুঝতে পারছি? আচ্ছা, বিহেভিয়ার্স। আচ্ছা, এইবার দেখেন একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে পারচেজ বিহেভিয়ার্স। এখানে আছে কি এঙ্গেজ শপার। ধরেন আপনি যে হ্যান্ডব্যাগ সেল করবেন না, লেডিস হ্যান্ডব্যাগ, তাহলে পারচেজ বিহেভিয়ার্স এঙ্গেজ শপার, এটা যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন, তার অর্থ কি, লাস্ট 7 ডেজে, লাস্ট উইকে, ঠিক আছে, যারা কল টু অ্যাকশন, ওই যে কল টু অ্যাকশন বাটন দিছি না আমরা অ্যাডে, ওইখানে যারা টাচ করছে তাদের কাছে আমাদের একটা যাবে। তার মানে কি, আমাদের অ্যাক্টিভ ইউজারদের কাছে একটা যাবে। বুঝতে পারছি? তাহলে আপনি যখন ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, একরকম বাধ্যতামূলক ভাবেই এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে আমরা কি অ্যাক্টিভ ইউজার পাবো, যারা অ্যাক্টিভ লাস্ট সপ্তাহে ওই কল টু অ্যাকশনে শপ নাও, অর্ডার নাও, এই ধরনের বাটনে যারা ক্লিক করেছে তাদেরকে পাবো। ক্লিয়ার? বুঝতে পারছি? তো এইভাবে করে আপনারা এক একটা টপিকস নেবেন। ধরেন আমি তো র্যান্ডম টপিকস বোঝাইলাম, আপনারা কি করবেন, ট্রাভেল টপিক নিতে পারেন। যারা ট্রাভেল করে আসলো, যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে, যারা 2 সপ্তাহ আগে ট্রাভেল করে ফিরলো, এদেরকে টার্গেট করতে পারবেন। সেরকম নির্দিষ্ট টপিকস আপনাকে বাছাই করে করে নিতে হবে, আর এরকম জাস্ট টিক মার্ক দিয়ে দিয়ে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এতগুলো টিক মার্ক লাগবে না, আপনার হ্যান্ডব্যাগে যেটা দেখাইছিলাম 2 থেকে 3টা, সেরকম নির্দিষ্ট 4-5টা হইতে পারে, 4টাও হইতে পারে, নির্দিষ্ট কিছু ডিটেল টার্গেটিং করবেন, তারপরে কাজ শেষ। পারা যাবে? আচ্ছা, প্লেসমেন্ট পারবেন। এখানে দেখুন পেজ লাইক, এতগুলো পেজ লাইক আসতে পারে বাজেটের সাথে। পেজ লাইক বাড়ানোর অনেক ট্রিক্স আছে, এখনই শেখাই দিব, সমস্যা নাই, যাতে অল্প টাকায় অনেক লাইক বাড়ে।
ক্রিয়েটিভ। এইখানে খেয়াল করেন, আপনি যখন লাইক ফলো অ্যাড চালাবেন তখন সর্বোচ্চ একটা ছবি দিতে পারবেন। এই যে একটা ছবি, ধরেন আমি এই ছবিটা দিচ্ছি, একটার বেশি ছবি দেওয়া যাবে না। এখানে কিছু প্রাইমারি টেক্সট লিখতে হবে। প্রাইমারি টেক্সট লিখে আমরা শিখবো। আপাতত আমরা কি করব, কপি পেস্ট করব বা জাস্ট র্যান্ডম একটা লিখে রাখি। এখান থেকে ডান। এই যে দেখো, এরপর কি আছে, ট্র্যাকিং। ট্র্যাকিং এ কিছু করব না এখন। আচ্ছা, এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের লাইক ফলো অ্যাড, যেখানে সর্বোচ্চ একটা ছবি ব্যবহার করা যাবে। এখানে দেখুন লাইক দেওয়া যায়, দেখছেন, লাইক দিস পেজ। তার মানে কি এখানে যারা লাইক দিবে তারা আমাদের পেজে চলে আসবে। ক্লিয়ার? এই যে লাইক দিস পেজ। ওকে, বুঝে গেছে? ঠিক আছে, তাহলে আমরা ফেসবুকে লাইক ফলো অ্যাড দেওয়া শিখে গেলাম, তাই না? এনগেজমেন্ট দিকে যেতে হবে, এটা কিন্তু লিখে রাখবেন, তাহলে কিন্তু ভুলে যাবেন পরে। হ্যাঁ হ্যাঁ, সব অ্যাডই আছে, ট্রাফিকেও আছে। এটা আমাদের মানে ক্লাস পারপাসে আমরা আগে শিখি নাই, এটা আগে শিখলে ব্যাস হতো না, এই জন্য সব কিছুতেই আছে। আপনার প্রশ্নটা কি? তাহলে এইভাবে আমরা পেজে লাইক ফলোয়ার্স বাড়ানোর অ্যাড দিতে পারি। এখন আপনি যদি উদার মানসিকতার হয়ে সবাইকে বলে দেন, আপনার কাছে কিন্তু কেউ আসবে না, বা আপনার ক্লায়েন্টকে বলে দেন, ঠিক আছে? আগে হচ্ছে টিচার হবেন, ট্রেনার হবেন, তারপরে বলবেন সবাইকে। তার আগে টাকা নিবেন, কাজ করে দিবেন, ঠিক আছে? হিসাব বরাবর। আচ্ছা, আগের ব্যাচ থেকে আমরা বেশ কয়েকজন টিচার পাইছি। তন্ময় তো ছিলই আগে থেকে, বাট নতুন একজন হয়েছে, আব্দুর রহমান। হ্যাঁ, ও একটা সাইটে জয়েন করতেছে, ডিজিটাল মার্কেটার মেন্টর, বিগিনার সাব মেন্টর হিসেবে একটা চাকরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওর কিন্তু মার্কেটিং এ আগে নলেজ ছিল না, এবং এই ব্যাচে সেকেন্ড ব্যাচ, এই ফার্স্ট ব্যাচে বসতো। ওর আর্নিং 50,000 এর উপরে, ওয়েবসাইট বানাইতে পারে। বুঝলাম না, ওয়েবসাইটের কাজ পেয়েছে, 2টা না 3টা ওয়েবসাইট বানাইছে, 17,000 20,000 টাকা করে এক একটা, একদম ক্লাস চলাকালীন সময়। এটা হচ্ছে লোকাল নেটওয়ার্কিং ভালো ছিল, কাজটা শিখে গেছে, কাজ নিয়ে কাজ বুঝাই তো দিতে হয়েছে, সব কিছু করে দেন ওই কোম্পানিতে এখন টিচার হিসেবে নিয়োগ চলবে, গতকাল শুনছি। হ্যাঁ, চাকরি পেতে যাচ্ছে। আর এছাড়াও আরো 2জন চাকরি পেয়েছে, আফিফা আর আরেকটা হচ্ছে উজ্জ্বল ভক্ত। 18 তারিখ থেকে, আগামীকাল থেকে জয়েন করার কথা, আগামীকাল বা 20 তারিখ ঢাকায়। ঢাকায় গিয়ে জয়েন করবে, মার্কেটিং এর কাজ। এদের কিন্তু প্রিভিয়াস কোনো নলেজ ছিল না, সো ক্যারিয়ার ঘুরতে এদের কিন্তু সময় লাগলো না। যে চাকরি পাইছে, তাই না? তার কি ক্যারিয়ার ঘুরলো না একটা? এমন যাই হোক, সেটা একটা ভালো বুঝে গেছে, তার কাছে ওইটাই ভালো। বিজ্ঞানের হিসেবে বিজ্ঞানের অ্যামাউন্ট এটা ঠিক, কিন্তু তার কাছে ওইটাই ভালো, তাই তো? 3 মাস ধরে তো আগে তো সেটাই তো না। তো এই জন্য ক্লাসে মন দেন, স্কিলে মন দেন, ক্লায়েন্ট কাজ এমনি চলে আসবে। আচ্ছা, লাইক ফলো অ্যাড তাহলে পাওয়া যাবে? লাইক ফলো অ্যাড পাওয়া যাবে? আচ্ছা, এবার আমরা কেটে বের হয়ে যাই। আচ্ছা, এবার আপনার কাছে ধরেন একটা ভিডিও আছে, ক্লায়েন্ট বলছে কি আমার ভিডিওতে যেন অনেক ভিউ হয়, এই পদ্ধতিতে অ্যাড চালাই দেন, বা আমার ভিডিওতে ভিউ বাড়াই দেন, হতে পারে না? পারে? তখন কি করবেন? তখন ম্যাডামের কাছে আসবেন যে এটা শিখাই নাই, শিখাই নাই। তো এখান থেকে এনগেজমেন্ট, এখানে দেখেন লেখাও আছে, এনগেজমেন্টে যখন ক্লিক করবেন গুড ফর ভিডিও ভিউ দেখা যাচ্ছে, এখান থেকে কন্টিনিউ। এনগেজমেন্টে বেশি অ্যাড চালানো যায়, বেশি টাইপের অ্যাড চালানো যায়, এখান থেকে কন্টিনিউ।
এই পেজটা এখন পারবেন সবাই, তাই না? এই পেজে কিন্তু নতুন কিছু নাই। এখান থেকে নেক্সট। আমাদের এখন কাজ শুধু সেকেন্ড ট্যাবে একটু বেশি। এই যে কনভার্সন লোকেশন, আপনি যখন ভিডিওতে ভিউ বাড়াইতে চান তখন আপনার কনভার্সন লোকেশনে শুধু চেঞ্জ হবে, বাকি সব এক। এখন আমরা কি করব? অন ইওর অ্যাড গেট পিপল টু ওয়াচ এ ভিডিও, অর্থাৎ আপনার পিপল হচ্ছে ভিডিওর সাথে ইন্টারঅ্যাক্ট করবে বা ভিডিওতে রিচ করবে, তার ফলে ভিডিওতে ভিউ বাড়বে। তো এইটার মাধ্যমে আপনার ভিডিও ভিউ অ্যাডস চালানো যায়, অর্থাৎ যাতে ভিডিওতে ভিউ বাড়ে এই উদ্দেশ্যে অ্যাড চালানো যায়। আমরা কি করব? কনভার্সন লোকেশন অন ইওর অ্যাড, তাহলে কাজ শেষ। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে বাকি সব কিন্তু এক। এখানে দেখেন আরেকটু চেঞ্জ আছে। আচ্ছা, পারফরম্যান্স গোল মানে বেশিটাই এক, ছোট ছোট চেঞ্জ। এনগেজমেন্ট টাইপ, ভিডিও ভিউ আছে, ঠিক আছে? আমরা কি চাই? আমরা চাই ভিডিওতে ভিউ হোক। কাজ কম করতেছে, সাইলেন্ট। আচ্ছা, ভিডিও ভিউ, পোস্ট এনগেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, আপনি কি চান? আমরা চাই ভিডিও ভিউ। আচ্ছা, এরপরে দেখুন পারফরম্যান্স গোল, আপনি কত সেকেন্ডের ভিডিও ভিউ চান? 2 সেকেন্ড আছে, 15 সেকেন্ড আছে। এই যে 15 সেকেন্ড, অর্থাৎ যারা বেশি ভিডিও দেখে অ্যাড ম্যানেজার চেষ্টা করবে তাদের মাধ্যমে 15 সেকেন্ড করে ভিউ বাড়াইতে। আর আরেকটা হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে? তো আমরা কোনটা ভালো, 15 না 2? 15। তাহলে আমরা কি চাই? যারা আমাদের ভিডিওটা 15 সেকেন্ড করে দেখুক। এরপরে বাকি সব এক। এখানে ফ্রিকোয়েন্সি আছে, আপনাদের নাও থাকতে পারে। আচ্ছা, এরপর বাজেট, শিডিউল আর কোনো চেঞ্জ নাই। ওকে, সব এক। তাহলে ভিডিও ভিউ অ্যাড চালানো শিখলাম, ফেসবুকে লাইক ফলো অ্যাড চালানো শিখলাম। এবার লাস্ট একটা শিখি, আমরা যদি মেসেজ পেতে চাই, ক্লায়েন্ট আমাদের মেসেজ করুক বা এরকম চাই না, তাহলে তার জন্য কি করব? একই জায়গায় এনগেজমেন্টের মধ্যে কনভার্সন লোকেশন, এইখানে শুধু মেসেজ ডেস্টিনেশন করে, ঠিক আছে? প্রথমটা সেট করে দিই। তাহলে বাকিটা শেষ। এখন আপনি কোথায় কোথায় মেসেজ পেতে চান? হোয়াটসঅ্যাপে যদি মেসেজ পেতে চান, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে হবে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনি যেটা ইউজ করেন ওটা কিন্তু পার্সোনাল। আপনার গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে ওটা বিজনেসে কনভার্ট করে নিতে হবে, তারপর আপনি মেসেজ পাবেন। আচ্ছা, পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটাই থাকবে। বাজেট, শিডিউল যা আছে তাই, অডিয়েন্স যা আছে তাই, এটা আপনি পারবেন। জাস্ট নেক্সটে আসেন। অ্যাড নেম দেখেন, অ্যাড ক্রিয়েটিভ, সিঙ্গেল ইমেজ, ক্যারোসেল ইমেজ, আপনি যে কোনো ফরম্যাটে অ্যাড দিতে পারেন, তাই তো? দুইটা যে কোনোটা ইউজ করে অ্যাড দেওয়া যাবে। অ্যাড ক্রিয়েটিভও পারবেন। এইবার একটা নতুন অপশন, মেসেজ টেমপ্লেট। আমরা ফেসবুকে অটোমেশন করছিলাম, মনে আছে? অটোমেশনে ওই যে মেসেজ সেট করছিলাম না, ডেলিভারি চার্জ, এই যে, তো ওইটা হচ্ছে পেজে পার্মানেন্ট, পেজ যতদিন ততদিন। আর মেসেজ টেমপ্লেট এখান থেকে এডিটে যান, আপনি অ্যাড করেন, হ্যাঁ, অ্যাড যতদিন চলবে ততদিন। আপনি ধরেন 5 দিনের অ্যাড চালাবেন, তাহলে 5 দিন পর্যন্ত এই অটোমেশন বা মেসেজ টেমপ্লেটটা থাকবে। যেমন এখানে দেখেন আপনারা, এই যে দেখেন প্রিভিউ, এরকম দেখেন না? এটা হচ্ছে অ্যাডে সেট করা হচ্ছে, অ্যাড শেষ হলে এটা চলে যাবে। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 1 এ লিখতে পারি, লোকেশন কোথায়? যদি এইভাবে লিখবেন না, ফর্মাল লিখবেন, আমরা লিখতে পারি কি বাংলাদেশ। এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে লোকেশন কোথায়। এরপর 2 নম্বরে ডেলিভারি চার্জ কত? অ্যানসার দিতে
বন্ধ হয়ে গেলে এই প্রশ্ন অটোমেটিক চলে যাবে। সেইভাবে করে আপনি প্রশ্ন বাড়াতে পারেন। আচ্ছা, এখানে টেক্সট লিখতে পারেন সেভ টেমপ্লেট, সেইখানে আপনার নাম দিয়ে সেভ করতে পারেন। সেটা কি, ধরেন আজকে ঈদের জন্য চালাচ্ছে ঈদ উল ফিতর টেমপ্লেট, অর্থাৎ ঈদের মধ্যে আপনি এই কোশ্চেনগুলো দিচ্ছিলেন, ঈদের মধ্যে এক লোকেশন এক ডেলিভারি চার্জ হতে পারে না, সব কিছু হয়ে গেলে সেভ। এটা দেখুন সেভ হয়ে গেছে, ইউজ এক্সিস্টিং, অর্থাৎ এখানে আরো আছে। এটা যদি ক্লিক করেন নিউ ইয়ার, এই তারিখে একটা সাজাইছিলেন, ওয়েলকাম মেসেজ, হ্যাঁ এখান থেকে যেটা লাগবে পরে শুধু সিলেক্ট করে দিবেন, পারা যাবে। এটা শুধু মেসেজ টেমপ্লেট এনগেজমেন্টের সময় পাওয়া যাবে, এছাড়া যাবে না। ক্লিয়ার? তাহলে এনগেজমেন্টের মধ্যে অনেক ধরনের অ্যাড চালানো যায়, তাই তো? কি কি বলেন তো? হ্যাঁ আপনি তো জানেন, ঠিক আছে, বাকিরা বলেন। লাইক ফলো বাড়ানো, ওকে। এখন বাকি আছে দেখুন, কলস পাওয়া যায়, ওয়েবসাইট পাওয়া যায়, অ্যাপ পাওয়া যায়, এগুলো খুব একটা লাগে না, আপনি চাইলে নিজে থেকে একটু দেখে রাখতে পারেন। লাইভে একবারই ভিডিও অফ করে দিচ্ছি।